আসিফ নজরুল দেখ, হাত ভর্তি টাকা, এগুলা ভাবছিলাম দেশে পাঠামু, কিন্তু পাঠামু না। তোরা প্রবাসীদের সাথে যা শুরু করছস, 2-1 মাস আমরা দেশে টাকা না পাঠাইলে আমাও কিছু আইব যাইব না। যতদিন পর্যন্ত তোর পতন না হইব অতদিন পর্যন্ত দেশে টাকা পাঠামু না। এই বাংলাদেশে চোরের বাচ্চারা, এই যে বেতন পাইছি, বেতন নিবি না ব্যাংকে, টাকা নিবি না, বাংলাদেশে গেলে 60 দিনের বেশি থাকতে পারবো না। আমাদের প্রবাসীদের দেখে কি রোহিঙ্গা মনে হয়? আয় ধর, আয় তু আয় কুত্তা, আয় 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 ধর, হেন খা হেন ইংলিশে। Remittance 1, Remittance 2, Remittance 3, Remittance 4, Remittance 5, Remittance 6টা মানে 6টা। এখানে হচ্ছে 3000 রিয়াল, 3100, 3200, 3300। পাঠাইলাম না ব্যাংকে টাকা, শুধু হুন্ডে, লাগা হুন্ডি। আসিফ নজরুল চাচা দেখেন, টাকা উঠাইতে আসি, 30 দিন পরিশ্রম করার পর এখন টাকা উঠাইতে আসি। ততদিন পর্যন্ত আমাদেরকে উপযুক্ত সম্মান না দিবেন, ততদিন পর্যন্ত আর টাকা পাঠাবো না দেশে, রেমিটেন্স পাঠাবো না। কি কো ফারুক? ঠিক ঠিক। আচ্ছা, আমাদের চিঠিগুলা কি প্রধান উপদেষ্টার কাছে যায়? কিন্তু এটা জরুরি, শুনেন না, আমি আপনাকে বলি, আজকে যদি প্রধান উপদেষ্টার কাছে এটা না যায়, আমরা কিন্তু রেমিটেন্স শাটডাউন করে দিচ্ছি। এটা রাষ্ট্রীয় বিষয়। না না, আমি আপনাকে বলি, আপনি তো প্রবাসীদেরকে ভালোবাসেন, তাই না? এটা রিমার্ক করেন। আর আজকে যদি প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত না নেন, আমরা কিন্তু রেমিটেন্স শাটডাউন করছি ভাই। আপনি এক্ষুনি পাঠিয়ে দেবেন, এক্ষুনি পাঠিয়ে দেবেন। সম্মানীয় প্রবাসীদের ভাই বন্ধুরা, চিঠি দিয়ে গেলাম, দেখি কি হয়। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দিয়ে গেলাম চিঠি, এই হলো আমাদের চিঠি।